মসজিদ দখল করি বললাই খল্লা খাড়া ফিলাই বললাই রাজি আছি, খল্লাও মসজিদত বাজাই সইদা দি বললাই রাজি নেই। আল্লাহর পয়গম্বরের নাম মান শুনিলে মাত্র সাথে সাথে যত আঙ্গুল আছে বেগুনত সুমা হাইতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর একখান আদর্শ বাস্তবায়ন করতে রাজি নেই। নিজের বন্ধুরে সর্বোচ্চ সম্মান দিতে রাজি আছি, দুনিয়ায় আর জিবাই ফদ্দা হাইয়ে জন্মদাতা বাপরে বাপ দাই বললে রাজি নেই। এমন নিকৃষ্ট জাতি পরিণত হইলাম। চতুর্মুখী বেঈমান কাফের অলর বানানো যত জাল আছে বেগিনে তার বেড়াই গেলে, যত লরির তত বাজি অনেককে যাবে জায়গা নিতে। বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে, ইও আর যত জিজ্ঞে যাইম যাই সেরি কিনে আটকার শুধু মুসলমানের ধর মুসলমানের ধর। এরকম একখান পরিস্থিতি যদি এর আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতের উপর টিকিতে আইতে চাইলে কষ্ট হইব, কিন্তু প্রতিটা কষ্টর মুহূর্ত শত শত শহীদের মর্তবা আল্লাহ আর দান করিবে। সুবহানাল্লাহ। আয় হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان ينفر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি তোমার সামনে অবশ্যই অবশ্যই আইব, হইলা নিজের মুসলমান হিসাবে পরিচয় দিতে। মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মানে গুনার হাম করতে শরম না লাগে, আনন্দ লাগে। সোয়াবর হাম করতে ভালো হাম করতে শরম লাগে, মানুষ বিল বিলে ওগো জোয়ান হওয়া মসজিদের ডুবি বসে ফিসে চাই দান হওয়ার সহিত মানুষ কিছু হয় না হয়। ওগো যুবক সন্তান দাড়ি রাইলে শরম লাগে, কিন্তু প্রকাশ্য আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আঘাত করতে সেলুন যাইতে তো শরম না লাগে। নবীর আগমনে খুশি হইরে মিছিল করা ভরতে 9টা বাজে ঘুমত নুড়ি মিছিল ইবেদ জাদ্দ ক্লিন শেভ করি নাজুবিল্লাহ না হইবে না। যেই সমাজত যেই রাষ্ট্রত যেই পরিবেশত বালাহাম করতে লজ্জাবোধ হয়, মানুষ শরম লাগে, আর গুনার হাম করিয়ে অহংকার করে বুঝিবে দে ইয়ান রহতে ফিতনার জমানা। এইলেকেন জমানা তো অনেক নবীর আদর্শ এবং সুন্নতের উপর অটল তাআবুল্লাহ খুললে কষ্ট করা করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই সময়ের মধ্যে অবন্দা গুনাতুন বাজি দ্বীনের উপর সুন্নতের উপর অটল তাহন এমন কষ্ট হইব আতত মধ্যে আগুনের জ্বলন্ত খোলা লইলে যেভাবে আতত কষ্ট হইব, তার চেয়েও বেশি কষ্ট হইব দে সেই ফিতনার যুগত আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর অবিচল থাক। জিন্দেগির সুন্নতের উপর আমল করিতে দিবে, মগর ঠেক লাগাইব তো ওহাবি ইন সহ্য করা করিব, শুনো করিব, আবার আমলও সারিতে কেন ১,৫০০ বছর আগে হই আল্লাহ অনেক প্রকারের হেউ প্রতিপন্ন করিব, টিটকারি মারিব, আশাআশি করিব। তুই যে মিসওয়াক করিবে তোমার দেইরে আরেকজন মিসওয়াক করিব, এল্লা কম পাইবে।
তুমি মিসওয়াক করিবে আরেকজন হইবে যে সাহাবা 2000 নাজিরা শুনো তো কোন সামনে সামলা নিজে তো না করিব ঘরের দিবারে টিটকারি মারিব ওয়া বিড়াইব নবীর দুশ্মন ডাইব ওলির দুশ্মন ডাইব ডাহক ইতেরা যত ডাহিত পারে আরা যত ফুনিত পারি ইয়ানোর ওর আগে দি একমত জায়গা করি পাল্টা অনেকে দিতে না আক্রমণ করি তো না এই পরিস্থিতি ইয়ান মধ্যে ইন যত অনরে টিটকারিব ইয়ান অনল্লা বলি রে বহুত বড় সৌভাগ্যবান মনে করিবেন কিয়া ইতে যত টিটকারি মারে আর ঈমান আমল তত মজবুত হতে ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال صاحب القرآن صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا
سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আনোয়ারা ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় 32তম ঐতিহাসিক দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশন সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করবি আর প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত হালিতে অনেক বড় বড় ওলামা হযরত বুজুর্গানে দ্বীন ওর বয়ান আজিও সামনে রাতের প্রায় 11টা-12টা পর্যন্ত বয়ান হবে। এই সমস্ত সভা সমিতি সম্মেলন মাহফিল ইনের টার্গেট এবং উদ্দেশ্য ইরে সমাজের প্রতিটা ঘর কুসংস্কার মুক্ত করণ, প্রতিটা মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে লালন করণ, মানব রচিত মানুষের বানাইয়া যত প্রকারের অপসংস্কৃতি সমাজের মধ্যে বিস্তার লাভ করি ইনরে দূরীভূত করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান বনা ইয়ান এই উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন মাজিদ ইমানদারলরে কিছু কিছু জিনিস গরিবল্লা হই এন গর, আবার কিছু জিনিসের ব্যাপারে খরাভাবে নিষেধ করি নগরিস আর করণীয় হতে যে হাম আল্লাহ গরিবল্লাই অর্ডার দিয়ে আর ইমানদারের দিলত এই বিশ্বাস তা ভরিব দে এই হামিয়ান গরানিত আল্লাহ লাভ দেই ফায়দা দেই আল্লাহ আরে গতি হইয়ে দে ইয়ানের বিশ্বাস তা ভরিব আত্মবুজুত নয় বেগিন আয় বুঝিম বলে হতা নাই সদিন বিষয় আছে যে আত্মবুজুত নোয়াইলেও সৈন্যরিককে খেয়াল করি এরে চোখাড়ি এরে অন্ধভাবে মানি লওয়া পারে।
আল্লাহ হইতে সুদ না হাই, সুদের মধ্যে তোমার আল্লাহ ক্ষতি। আজ যদি আমেরিকার চশমা লাগাইলে সুদের মধ্যে আর আল্লাহ লাভ কেন? সত্যি দোয়ানত বইরে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি গরমত, কিন্তু দোয়ানোর ভাড়া, খাওয়ানোর বিল, দোয়ানোর সালামি, মাসিক ভাড়া, 3 দি হনদ হইলে গরগানত চালাই না পারি ঘুরে হতে টিয়া হামাই দিয়ে তার সেই নেড়ি নেড়ি এসি রুমত বইরে টিয়া দি টিয়া লাগাই লাগাই সুদি লাগাই লাগাই হামালিবে তার আরাম। আর দেমাগে হদ দিবে বালা, আল্লাহ হদ দিবে বিষাক্ত সামর্থ্য মারাত্মক। তখন আর দেমাগরে ঠেঙর তলে দি আল্লাহ হই দিয়া নরে মাথার উপর লই আর গান বাদ দি আল্লাহর গান মানি লইতে তুই ইমানদার। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমাতে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার উপর জিহাদের ফরজ করা গই, ওহুয়া কুরহুল লাকুম, তোমার তো খারাপ লাগুক। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, বহু জিনিস এন আছে যে জিন তোমার তো পছন্দ লাগের গম লাগের, কিন্তু আসলে দিন তোমার লাগ বড় ক্ষতিকর। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আবার বহুত বিষয় আছে যে তোমার তো পছন্দ লাগে, কিন্তু আসলের মধ্যে ইয়ানের মধ্যে তোমার অনেক বড় কল্যাণ। এই কোরআন শরীফত আল্লাহ যত নির্দেশ দিয়ে নির্দেশহীন গরনের জিন নির্দেশ দিয়ে ইন গরন্নানে বাদত, নগরী বললে জিন নির্দেশ দিয়ে এই নগরন্নানে বাদত। তাহলে নোয়াজ ফরানিয়ান যেন বাদত, সুত নহন ইয়ান বাদত, সত্য হতা হন ইয়ান যেন বাদত, নিজে হতা নহন ইয়ান বাদত। আল্লাহ ইমানদারের ডাইরে হদ দে, তোমরা নিজেও জাহান্নামতুন বাসো, নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেও বাসো নিজের পরিবারেরও বাসো। কিয়তুন তোমারে মাথা না জাহান্নামতুন কিয়তুন। আচ্ছা অনেক কেন জিনিস যদি বাঁচতে হয়, জিনিস দেখানো করিব ফৌরত তো বাঁচিস, তোর তো সুরা ফিরা বিয়েরাম আছে, সোয়া ফিরা বিয়েরাম ফৌরত তো বাঁচিস হইলে ফৌজ যেটা আছে সেটা রান্না যাইব, বাঁচানিও গেলি বাপে ফোক করে হদ কুত্তর তো বাঁচিস, সল হন্য কুত্ত হন্য এটা তো চিনা নকরিব। ই যদি কুত্তা বলিটারে সল বেড়াই ধরে, সল বলিটা হলে কুত্তা বেড়াই দিলে হন্য মারিব। তো অনেক কেন জিনিস বাঁচতে হইলে জিনিস ইয়ান সম্পর্কে জ্ঞান এলম ধারণা তা ভরে, অথবা ইয়ান উপস্থিত তা ভরে, তো ইয়ান তুমি বাঁচিতে রে। এখন আল্লাহ তোমরা জান না তুমি বাঁচো, আমরা হব না আছে জান না। এটা আছে না, তো বাঁচিবে কেন করি, কোনোদিন দেখিও না তো বাঁচিবে কেন করি। আচ্ছা মানুষ এত জিনিস স্বপ্নত দেখে, যার নাম স্বপ্নত দেখি না দিলেও মানুষ কইব না বাসন মানে কি, জাহান্নামত বাসন মানে কি। মুফাসসিরিনে কেরাম লেহেদ দেব জাহান্নামত বাসন মানে গুণাত্তুন বাসন। সহজ, যে সমস্ত জিনিস যে গুণা অপরাধ আল্লাহ ইনর ব্যাপারে কঠিন শাস্তির ধমকি দিয়ে হাদিস শরীফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনর ব্যাপারে কঠোরভাবে নিষেধ করে গিয়ে এলে যত জিনিস আছে তোমরা ইনতুন বাসো, তোমরা বন্দার হামইদে গুণাত্তুন বাসন, আল্লাহর হামইদে গুণাত্তু বেশিতে বন্দাই বেরে জাহান্নামতুন বাসন। হানুজুর হদ্দ বর্তমান যে পরিস্থিতি চলে গুণাত্তু কেন করে বাঁচিব। বর্তমান বাজারের মধ্যে একখান গুণা ব্যাপকভাবে ছড়াই গিয়ে ইয়ান হইতো চকুর গুণ, দৃষ্টিশক্তি ফাইকারি নয় কুচরা ভাবে জিয়ত যাইবে ইয়ত থাকবে। চকুর গুণা নদ দিলে কোনো জায়গা নেই, এবার নির্জনে বই টিকি দে এডো চকুর গুণা কই বললাই এলে আলা যন্ত্রপাতি বেইমানলা তাতে এখন আনি দিই। তাহলে চকুর গুণা তুমি খালি আর কোনো গিয়ে নেই। কিয়া মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ আছে
হনকিয়ে যদি এই চোখ নামর দুয়া জিনিস দুয়া চক্ষু জুন আছে উনার যদি হনকিয়ে হেফাজত করিয়ে দেয় উনার হনকিয়ে নাফরমানির তুন বাঁচাইয়ে দেয় হাদিসে কুদসির মধ্যে আছে দে আল্লাহ বলি বেড়ে এনেকেন ইমানের দৌলত দান করিব যে ইমানের স্বাদ ইবাই নিজে অন্তরত অনুভব করিতে পারিব আর শতানোর বলে যত তীর আছে সবচেয়ে বেশি মারাত্মক তীর কিন্তু চোখ অনজ্ঞ যুবক যুবতীরে আসল জেনার মধ্যে লিপ্ত করি বললে শতানে আগে ব্যবহার করিব কি চোখ দেহনের পরে না ফলত দে আমাদের নম্বর তো হতে দেহনের পরে শতানোর জেতা লাই জন্নতত্তুন বাইর করে দিয়ে দুনিয়ে তো শতানে বল আল্লাহরা হদ দেব আল্লাহ আয় তো জেরগি বরবাদ গেলাম আর অনেক কাজে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন না আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আর একটা কিয়ামত পর্যন্ত সুযোগ দেন না আল্লাহ হদ ইন্নাকা মিনাল মুনজারিন যায় তারা সুযোগ দিলাম তখন শতানে বলে ঈদ মধ্যে হদ দে আল্লাহ যেই আদমর কারণে আত্মন জন্নতত্তুন বাইরে বলবে এই আদম এবং বনি আদমর কিয়ামত পর্যন্ত আই আক্রমণ করি গুনাত লিপ্ত করি বললাই কিভাবে মিন বাইনি আইদিহিম সামনের দিকত্তুন আক্রমণ করি ওমিন খলফিহিম পিছন দিকত্তুন আক্রমণ করি ওয়ান আইমানিহিম ডান দিকত্তু আক্রমণ করি ওয়ান শামাইলিহিম বাম সাইডত্তুন আক্রমণ করি তারপরেও তারারে গুনাত লিপ্ত করি সাইকে নাউজুবিল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকাত মধ্যে লেখেত দে হতে শতানে দিন সেরগিয়ান দিকের হতা হই একখান সামনে আরেকখান 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 দিকার হওয়া বাকি আছে দুয়া বাকি নেই ও গই দে উপরে আর গো নিচে চলিতে শতানে ডান বাম সামনে পিছনে সেরিগো দিকের হতা হই মানে এই সেদিকে ইনতুন শতানে যথাযথ আক্রমণ করি শতানোর আক্রমণতুন মুক্ত দিকেই তো হব দুয়া ওরে আর গো নিচে তইলে নিরাপদ দিকেই তো দুয়া ওরে না গো মানুষ ওরে সাইরে আড়ি তারিব না এত হতে খেলা হইতে হব সাজ দিয়া কি রে আছে না ভাই আছে হ্যাঁ হইতে ডাকত ঠ্যাং ফুললে হতো মুরগি ন দেখ আজকালি নালাগে আজকাল ক্লাস 3 মই তো মোবাইলের মাধ্যমে জুয়া খেলা হয় ওই ওর মিকে সাইরে আনানোর সুযোগ নাই চলে এখন অনশন নিরাপদ দিকেই তো শূন্য শুধুমাত্র গই বইতে নিচের দিক নিজের চকুরে যদি খনিকে হেফাজত করি তো চকুর গুণাত্মক যদি নিজের খনিকে বাঁচাইয়ে দেয় সদা আল্লাহ এনেকেন ইমানের দৌলত দান করিব ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি যে ইমানের স্বাদিবাই অন্তরত অনুভব করিতে পারিব হাদিস ইবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত হানফি ভাষ্যকার মুহাদ্দিস ফকিহ মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি হাদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা একবার যদি ঈমানের স্বাদ অন্তরত ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই ঈমানই আর বাড়িতে না তার অর্থ এই যে খাতামা বিল ঈমান ঈমান সহকারে মৃত্যু নসিব হইবল্লাই শুকর হেফাজত করা হবে এলে আরেকখান জিনিস আছে জিয়ান শুনো এই জিব্বে ইয়ান দিও গুনাহ হইলে গুনাহ আমার আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর জিব্বে ইয়ান গঠনের দিক দিয়ে বেশি শুনো কিন্তু অপরাধ করে বেশি বড় কেন হতে বাংলার 40-45 বছরের সংসার স্বামী স্ত্রী হুডিয়ের বেগানা কমে ইউয়া কথাবার্তা বনানোর পরে আকদর মজলিসত হুজুরের সামনে বইরে শুধু শব্দ হইয়ে কবিল তু অথবা বাংলাত হইয়ে আয় কবুল গর্গি বেগানাই বেগানা
ইবেন নাম দিতে লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী, হ্যাঁ, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, যে জিল্লে নামে ডাহেরি হুড়িয়ে রুগ্য বেগানা শুধু জিব্বান লারি কি হইয়ে দে কবিল তুবাই কবুল গর্গি বেগানা, আবার 40 বছরের এগানা সংসার চলেন আতিকের দিন 3 নদী ফিলেই তাই বোনার, হ্যাঁ টিয়া খরচ গেলে মূলই হলো না হারিব, হ্যাঁ সাইও এহাম না করবি নিজরে জাহান্নামের খোরাক বানাই, জাহান্নামের মধ্যে নিজরে ডুবাই আর জনের উন্নতি না করবি। এই জিব্বাইয়ান গঠনের দিক দিয়ে বেশি শুনো কিন্তু অপরাধ করে দিন কেন তো কেম বড়, কেন তো কেম বড়। তাহলে যত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই মানুষের যে সমস্ত শরীরের জিনিসের দ্বারাই গুণা করা যায় ওই জিনিসই অনেক গুণাত্মন বাঁচাই রাখুন, অনর হামইদে ইনরে গুণাত্মন বাঁচন, আল্লাহর হামইদে অনরে জাহান্নামতুন বাঁচাই দিবে। সুবহানাল্লাহ, ইয়ানর আল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও আর নেককার বন্দা, দরিয়া বন্দা, সুয়াজ্ঞা বন্দা, ইমানদার বন্দা, বিশ্বাসী বন্দা, নিজ জাহান্নামতুন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচো। নিজে জাহান্নামতুন বাঁচন মানে নিজে অপরাধ গুণাত্মন বাঁচো, পরিবারের জাহান্নামতুন বাঁচনের অর্থ হইয়ে দে পরিবারের মধ্যে এমন একখান পরিবেশ গঠন করো যেই পরিবেশত গুণা করিয়ে মানুষ লজ্জিত হয়ে যায়, গুণা করতে ডর লাগে দে, ভয় লাগে দে, এলে একখান পরিবেশ গঠন করি দ যেই পরিবারের মধ্যে মাই জিয়ে বাপে ফুতে একসাথে বইরে একের পর এক চ্যানেল টানি টানি উলঙ্গপনা নাচ গান চাই, খোদার কসম ইয়ান মুসলমানের পরিবার নয়, ইয়ান হিন্দুর পরিবারের তুলনায় আরো নিকৃষ্ট। ইন যে তেনে কি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব, বেঈমান কাফেরর দিলতুন মুসলমানর যেই ভয় ভীতি আছে ব্যাগিন আস্তে আস্তে আল্লাহ তুলি দিব। এক যুগের মধ্যে মুসলমানের নাম হইলে বেঈমান কাফেরর সিংহাসন পর্যন্ত থরথরায় কাঁপি উঠিত, আর এখন আর মুসলমানর নাম শুনিলে বেঈমান আসে। কি আলাদা হন নিজস্ব গতি নেই, জাতু জাতি জিয়ান দেহে ঘরে দেয় ওইতে মুসলমান জাতি। এখন হন লাইন নেই, গতি নেই, নিয়ম নেই, শৃঙ্খলা নেই। দুর্গা পুজোর দেড় তোর হাঙ্কি, হ্যাঁ উলামায়ে কেরামের প্রতিপক্ষ বানায় গায়েল গরিব তারিবে আর কি গরিব তারিবে, কিন্তু হতা জিন হর এই হতা ইনর প্রত্যেকটা শব্দের ভিতর তোমার ইসলাম এবং সংশোধন লুকাইতে আছে। তুমি ভালো চোখে সহগ যত প্রকারের নাফরমানির রাস্তা আছে বেগিন এখন উপায়ন মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে এখন দূর যান নামাজ জাপ মারিব। মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল এক যুগের মধ্যে মানুষ গুনাহ করলে নিজরে খুব লজ্জিত মনে করত, না কেন করলে মিয়া এন মনে করত। আর এখন বর্তমান এমন এক পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে নাফরমানি তো ঘরের ঘরের গুনার হাম তো ঘরের ঘরের, ইন আবার রেকর্ড ঘরের ভিডিও বানার, আবার ইন অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীত প্রচার ঘরের হুল্লে নিকৃষ্ট গেলেন মেয়ারা নাফরমানির দিক দিয়ে, আর অপর দিকে ইবাদতের ইয়ে তাইও যায়।
মসজিদ দখল করতে হইলে হল্লা হারাই ফেলের মসজিদ দখল করি ফেললাই প্রয়োজনে কদ্দনা দিলেই মজা মসজিদ আইব মসজিদ দখল করি বললাই খল্লা খাড়া ফেলাই বললাই রাজি আছি খল্লাও মসজিদত বাজাই সইদা দি বললাই রাজি নেই আল্লাহর পয়গম্বরের নাম মান শুনিলে মাত্র সাথে সাথে যত আঙ্গুল আছে বেগুনত সুমা হাইতে রাজি আছি কিন্তু আল্লাহর নবীর একখান আদর্শ বাস্তবায়ন করতে রাজি নেই নিজের বন্ধুরে সর্বোচ্চ সম্মান দিতে রাজি আছি দুনিয়ায় আর জিবাই ফদ্দা হাইয়ে জন্মদাতা বাপরে বাপ দাই বললে রাজি নেই এমন নিকৃষ্ট জাতি পরিণত হইলাম চতুর্মুখী বেঈমান কাফের অলর বানানো যত জাল আছে বেগিনে তার বেড়াই মিলি যত লরির তত বাজি অনেক কিছু জায়গা নিতে বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে ইও আর যত জিক্কে যাইম যাই সেরি কিনা আটকার শুধু মুসলমানের ধর এরকম একখান পরিস্থিতি আয়ত অন যদি এর আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতের উপর ঠিকই তাইতে চাইলে কষ্ট হইব কিন্তু প্রতিটা কষ্টর মুহূর্ত শত শত শহীদের মর্তবা আল্লাহ আর দান করিব সুবহানাল্লাহ আয় হদ্দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على الناس زمان فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অবশ্যই আইব হইলে নিজের মুসলমান হিসাবে পরিচয় দিতে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মানে গুনার হাম করতে শরম না লাগে আনন্দ লাগে সোয়াবর হাম করতে ভালো হাম করতে শরম লাগে মানে বিল ওগো জোয়ান হওয়া মসজিদের ঢুকি বসে ফিসে চাই ধান হওয়ার সহিত মানে কিছু হয় না ওগো যুবক সন্তান দাঁড়িয়ে আইলে শরম লাগে কিন্তু প্রকাশ্য আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আঘাত করতে সেলুন যাইতে তো শরম না লাগে নবীর আগমনে খুশি হইরে মিছিল করা ভরতে 9টা বাজে ঘুমত নুড়ি মিছিল ইবেদ জাদ্দ ক্লিন শেভ করি নাজুবিল্লাহ না হবে না যেই সমাজত যেই রাষ্ট্রত যেই পরিবেশত বালা হাম করতে লজ্জাবোধ হয় মানুষ শরম লাগে আর গুনার হাম করিয়ে অহংকার করে বুঝিবে দে ইয়ান রহদে ফিতনার জমানা এইলেকেন জমানা তো অনেক নবীর আদর্শ এবং সুন্নতের উপর অটল তাআবুল্লাহ খুললে কষ্ট করা করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান as-sabiru fihim ala dinihi কাল কাবিজি আলাল জামার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সময়ের মধ্যে অবন্দা গুনাতুন বাজি দ্বীনের উপর সুন্নতের উপর অটল তাহন এমন কষ্ট হইবে আতত মধ্যে আগুনের জ্বলন্ত খোলা লইলে যেভাবে আতত কষ্ট হইব তার চেয়েও বেশি কষ্ট হইব দে সেই ফিতনার যুগত আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর অবিচল থাক জিন্দেগির সুন্নতের উপর আমল করিতে দিবে মগর ঠেক লাগাইব তো ওহাবি ইন সহ্য করা করিব শুনো করিব আবার আমলও সারিতে কেন ১,৫০০ বছর আগে হই আল্লাহ অনেক প্রকারের হেউ প্রতিপন্ন করিব
টিটকারি মারিব আশা আশি করিব তুই যে মিসওয়াক করিবে তোমার দেহিরে আরেকজন মিসওয়াক করিব এল্লা কম পাইবে তুমি মিসওয়াক করিবে আরেকজন হইবে যে সাহাবা 2000 নাজিরা ঢুলো তো কোনো হাম নাই আল্লাহ নিজে তো নগরিব ঘরের দিবারে টিটকারি মারিব ওয়া বিড়াইব নবীর দুশ্মন ডাইব ওলির দুশ্মন ডাইব ডাহক ইতেরা যত ডাহিত পারে আরা যত ফুনিত পারি ইয়ানোর ওর আগে দি একমত জায়গা করি পাল্টা অনেকে দিতে না আক্রমণ করি তেতেন না এই পরিস্থিতি ইয়ানোর মধ্যে ইন যত অনরে টিটকারিব ইয়ান অনল্লা বলি রে বহুত বড় সৌভাগ্যবান মনে করিবেন কিয়া ইতে যত টিটকারি মারে আর ইমান আমল তত মজবুত হচ্ছে আল্লাহর পয়গম্বরের আদর্শ হয় দিয়ে নিলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি দেখাইতে নয় যেই ব্যক্তির আদর্শ যেই ব্যক্তির সুন্নত যেই ব্যক্তির নিয়ম নীতি দুনিয়ায় আইবার আগে হইতে মানি বললাই মানুষ প্রস্তুত হইয়ে দে এল্লা শুধুমাত্র একজন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়ায় আগমন করিবার আগে হইতে অনেক মানুষ এমন আছে যে ইতেরা হবে আগর যুগের নবী হলো তুমি যাতে ফুনে শেষ জামানাত এমন একজন নবীর আগমন হইব জিবে সমস্ত নবীর ইমাম জিবে সমস্ত নবীর সরদার তখন অনেক মানুষ আর নবী দুনিয়াত আইবার আগে হইতে নবীর উপর ঈমান আনি বিলে সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में या যেতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচাই রাখে চোখাড়ি হনে কি হর কি যাবে সময় চোখাড়ি দৈনন্দিন জীবনত জিন নবীর আদর্শ আছে কিন্তু এই দেন শুরু হয়ে আছে অন্তত এই জিনিস শুনলেও আমল করিবেন না চেষ্টা করিবেন ইনশাল্লাহ করিবেন তো যেন নাকি শোনা প্রথমে এই যে আমরা আসরের নামাজ শুরু করলাম মসজিদের ঢুকি হন্ড্রেঙে ঢুকি বাম ঠেঙে ঢুকিলে ঢুকানি নহইব নগইতে হন ডেক্কা মারিব না ডেক্কা না মারিব ঢুকানি হইব ডেক্কাও না মারিব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইয়েতে মসজিদে ঢুকিব সত্যি হাসান জিনিসের রেআয়াত করিবে হাসান জিনিস গরিয়ের মসজিদে ঢুকিবে ভগবান এক নম্বরত আল্লাহর নামে ঢুকিবে দুই নম্বর দরুদ পড়িবে ইয়া বহুত ভাই হলো হয়তো হয়তো দরুদ না পড়ে আর দরুদ শরীফ পড়তে পড়তে সময় না হয় শুধু দরুদ পড়িবে সময় হয় নামাজের দরুদ তো দরুদ শরীফ বুঝা না শরাফতর হেডকোয়ার্টার আল্লাহ জিবেল্লা সরাসরি কানেকশন নবী হয়ে গিয়ে শিখে গিয়ে উনারা হয়তো দরুদ শরীফ আর সাধারণ নবীর আশেকা হলে বানাইয়ে দে উনারা হয়তো দরুদ উনারা হয়তো কি দরুদ তাহলে মসজিদে ঢুকিব সত্যি একজন মুসল্লিতুন সুন্নত হওয়ান ফাসকান এক নম্বর খান নামে ঢুকিব দুই নম্বর দরুদ পড়ন তিন নম্বর ডান ঠ্যাং আগে দন 4 নম্বর দোয়া পড়ন 5 নম্বর ইতিকাফের নিয়ত করন হওয়া নাই এক নম্বর আল্লাহর নাম দুই নম্বর দরুদ শরীফ তিন নম্বর ডান ঠ্যাং 4 নম্বর দোয়া 5 নম্বর ইতিকাফের নিয়ত হুজুরে দিন করতে করতে নামাজ যাইব কিছু করে আর করিব এনিয়ত যাইব তো কি হইবে বিসমিল্লাহি
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামও গিয়ই, নবীর উপর দরুদ সালামও গিয়ই। এবার ডেন্টেঙ্গান দিলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর দুইয়ানে কুবারও গিয়ই, ডেন্টেঙ্গও গিয়ই, দুও গিয়ই। মনে মনে নিয়ত করিবা আজ যতক্ষণ পর্যন্ত মসজিদত অবস্থান করি নফল এতেকাফের নিয়ত করি। এটা বেশিক্ষণ সময় লাগবে না তো, হজুরে দিন ঘরের তোমার আগে বামটাকে ঢুকিতে ঢুকানি নইলে বিজ্ঞানী হলো চিন্তা করতে হয়তো মুসলমান হলে যেহান জাগাত মধ্যে শুধু তারা নবীর আদর্শ নবী সুন্নতি মানতে যায়। এই মধ্যে ভিতরে কোনো রহস্য আছে না, বার করতে পারিনি চাই। এই বার করতে করতে মসজিদকে ডেন্টাং দিয়ে ঢুকতে হইয়ে, বাথরুমকে বামটাং দিয়ে ঢুকতে হইয়ে, বিজ্ঞানী হলে ইয়ানোর থিওরি তুমি বার করতে হয়তো মানুষের ডেন্সাইট জিবে আসিবে বাড়ি, ডেন্সাইট জিবে আছে বাড়ি। হনজ্ঞ মানুষ বাথরুমত ঢুকেন, তাহলে বাথরুমত ঢুকিবে সতী ঠ্যাং হন্না না আগে বাম ঠ্যাং আগে। এখন বাথরুমত ঢুকে এই অবস্থা তাদেরকে মত আগিয়ে তার শরীর লেন বাথরুমের ভিতরে নভরি বাইরে ভরি। আরোগ্য মানুষ মসজিদের ঢুকের তাহলে আগতে হনট্যাং দিব তো ডেন্ট্যাং দেয় অবস্থা। যদি এবার মতায় জাগে তো এবার শরীর লেন ডেন্ট্যাং আগে দিয়ে দেয়, ডান দিককে যাইয়ে রে এবার মতার মসজিদের ভিতরে হইল। ইন বিজ্ঞানী হলো হদ এন অন্যান্য ফজিলত সব জিন আছে রসুল্লাহ হই আলাদা। শুধু নবীর আদর্শের মধ্যে সব আছে দেন নয়, কঠিন কঠিন রোগের চিকিৎসা তো আছে। ইয়া ইয়ান তো মসজিদের গান হইলাম আর বেগুন বাদ খাই না খাই তো বাদ খাইবে সত্যি আয় যদি নিজে বই অথবা হন উজত্তা আলে সিয়ের টেবিলত বসি একান দস্তরখানা বিছাইলাম বাতুন খাইয়ে রে অনলন সাড়িয়ে রে খাইলাম, প্লেটটান পরিষ্কার করিয়ে রে খাইলাম। খাইবার আগতে বিসমিল্লাহ হইলাম, শেষ হতে দোয়া হইলাম। হ্যাঁ এসে এং করিয়ে রে খানন খাইলে ফ্যাট করিব না নবরিব তো ইন গরম সারা এনা হাবিলে লো ফ্যাট করিব না নবরিব বরিব, কিন্তু এটা শয়তানের কুদৃষ্টিতে আসবে, শয়তানের কুদৃষ্টিতে আসবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুয়ারা হানাহার বিসমিল্লাহ ন খতম বাদে যেতে বিসমিল্লাহ হইয়ে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরা মনতুটিয়ার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হয়তো তুই শুরু দি বিসমিল্লাহ সারা হানা হাইয়ে দে তোমার হুয়ারা শয়তানের হাত ধরিয়ে তুই যেতে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরা হইয়ে শয়তানের ভূমি করে দিই। তাহলে আর যারা শুধু দুয়ার ঠোঁট লাড়িয়ে রে একেন জিব্বে লাড়িয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বাতর গরাশি বাসনতুন নিজের মুখ পর্যন্ত আনতে আনতে দুয়াই বইজার গই ইয়ান যদি ন ভরি দেয় তাহলে ফুয়ারে শতানোর দহার শতানোর দৃষ্টি আর খানার মধ্যে তাই যার গই এই খানা খাইলে মারাত্মক ধরনের রোগ হইব। ছয়া একটা হচ্ছে শূন্যতা আদায় হল, দ্বিতীয়ত মারাত্মক কঠিন রোগ হতো না মুক্তি পেলেন। তো হদুজুর অমুলকা শাড়ি হা ভরে বাসনকা ভুসি হা ভরে আত্ম নাই দিন আল্লাহ দিলেন কি হবা ভাষা বেগিন আছে। মাথা চাইলে চুল ফুরাইয়া, গাল চাইলে দাঁত ফুরাইয়া, শরীর চাইলে গুস্ত ফুরাইয়া, রুট চাইলে গাড়ি ফুরাইয়া, বিল চাইলে জমিন ফুরাইয়া, ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া, গছ চাইলে বউ ফুরাইয়া, উড়ান চাইলে নাতি ফুরাইয়া কি হবা ভাত আত্মকে আবার ফুসিয়ে রাখা করে নয়। ওই মানুষ ভাত খাওয়ানোর পরে প্লেটের মধ্যে বলে যে সমস্ত লবণাক্ত তেল জাতীয় জিনিস থাকে এটা দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে রে বিজ্ঞানী হলে রিচার্জ করে সাহায্য দেয়, এটা বলে এক প্রকার মতন জীবাণু থাকে ভালো জীবাণু। এই জীবাণু যদি মানুষের ফেরত গেলে অজম শক্তি 2 গুণ বাড়ি যাগই, জিন্দগির গেস্টিকে ডিস্টার্ব না করে। 1500 বছর আগে যেতে কোনো প্রকারের মেশিন বাহিনী হয় আল্লাহর রাসূল হত উম্মত ভাত খাইয়া শেষ হইলে প্লেটটান ফুসিয়ে রাখো ফুসি খাইতে হয় এটা সুন্নত হিসাবে সোয়াব ভাইবে, আবার জিন্দগির গেস্টিকেও ডিস্টার্ব না করিব বিজ্ঞানী হল এলে আদর্শ একদিন খাইতে আই আড়ি আড়ি খাই ইয়ে বহুত হোটেল আছে দেড় বলে বউয়ের জায়গা নেই তিয়ে দিয়ে খাবার তিয়ের নাই দে শুধু টেবিল আছে তিয়ে দিয়ে। তো ইন আধুনিকতার লেভেলে আর মুসলমান হলোর ঐতিহ্য জিন দে তো পুরানো না লাগে
এই ঐতিহ্য ই হত্যন মানুষের দূরে সরাই আধুনিকতার লেভেলে মানুষ হলরে জাহান্নামী বানাই বললে বেইমান হলো ষড়যন্ত্র এটা লাখ হইতে পারবার ও সফলতা চাইতে মনে হইলে নতুন এব্বে কিছু নহন্য হতুজুর একটা নুয়া ওয়াজ করি নুয়া ওয়াজত বেজাল ওয়াজ ফুরান নিন ওয়াজ যত ফুরান হইবে তত ফিউর হইবে ওয়াজ যত ফুরান তত ফিউর হদিয়া হয়তো ওয়াজ হদি নুয়া নুয়া সুন্দর লাগে নয় নয় ইতি তোরা আগা ঘুরা সুন্দর শুনাইবি কিন্তু মাজতে উগ্র শব্দ হেন কো দিব দে পুরা ইমানত তো তোর হারি লইব বেশি কিছু কোয়া নকরিব শুধু দূর হইবে দিয়া বিদায় হজর ভাষণের মধ্যে আল্লাহর রসুলে কোরআনত হাদিস দিকে গিয়ে আয় আবু বকর দুপুরের কেল্লা মান্য নমান্য শুধু দূর হইবে তখন হইব কি ইমানের 12টা নয় 13টা বাজায় সারিব বেঈমান বানাই সারিব ইমানে লাগে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ বলে কেটে খ্রিস্টানে হঠাৎ একদিন কম শুধু শেষ যাইরে এক খ্রিস্টান মধ্যে গো শব্দ লিখে দেখি আদম যেহেতু পাপিষ্ট আদম আলাইহিস সালামের আদমের ঘরে যত নবী দুনিয়াতে আগমন করেছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ বেগিন ঠিক আছে তো আর কি আরে মাঝে মাঝে ইংরেজি মেরে গিয়ে দিয়েছি যে হাটটল ইন্তি হইয়ে নয় বই বা গ্রহণযোগ্য ইয়ে দে হদ এটা মাঝে মাঝে ইংরেজিও আছে মূল হইলে হতে আধুনিক মূল হইব আমরি ঠাস ঠুস ইংরেজি মারি জানে দিল্লি কিন্তু গর্গে কি বই নাম দিয়ে তো কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ মানে হন যায় এই বই দেখানোর সাথে সাথে হন মুসলমান মনে করিবেন এটা খ্রিস্টানে লিখে দেয় বহুদিবে ফুটিয়ার মহাদ্দ সাহেব লিখে দেওয়া লাগে কিন্তু একটা বেগিন হতা গম দেখেন যে কি হই দে আদম যেহেতু পাপিষ্ট সেই ঘরে যত নবী আসছে সবাই পাপিষ্ট ইমান যাইবল্লাই নেই যথেষ্ট তাহলে দোকানে আইবেন নতুনত্ব নয় একবারে ফুরান রসুলে কি হইয়ে সাহাবাই কেরাম বলে কি করি এই আদর্শ ইনরে ধারণ করো আধুনিকতার লেভেলে যত দুনিয়ার সমস্ত সংস্কৃতি বেগিন মানতে চাইবেন অনরে জাহান্নামের চৌরাস্তার লই যাইরে লাভাজি আল্লাহ বেগুনরে সমস্ত কুসংস্কার বিশেষ করে যাবতীয় গুণাত্মন বাসি জাহান্নামত্তন বাসিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।